আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় যে রিপোর্ট 15 পাতার রিপোর্ট এসেছে তাতে কিন্তু বলা হয়েছে যে ওরার কিছুক্ষণের মধ্যেই বোয়িং এ জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ এটি বন্ধ হয়ে গিয়েছিল। আর এই নিয়ে স্টুডিওতে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত রয়, ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রাক্তন ফ্লাইট ইঞ্জিনিয়ার। সুকান্ত বাবু, এই যে বিষয় উঠে আসছে 15 পাতার রিপোর্টে যে বোয়িং এর জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ যেটা বন্ধ হয়ে গিয়েছিল ওরার কিছুক্ষণের মধ্যে, এবং সেখানে দুজন পাইলটের কথোপকথনও কিন্তু সামনে এসেছে। একজন আরেকজনকে বলছেন যে কেন এটা বন্ধ করা হলো, কার গাফিলতি? দেখুন, এই মুহূর্তে গাফিলতি বলা একদমই সমীচীন হবে না, কারণ এটা প্রিলিমিনারি রিপোর্ট এবং ইনিশিয়ালি যদি দেখেন প্রিলিমিনারি রিপোর্টে এটাও বলা আছে যে এটা চেঞ্জেসও সম্ভব পরবর্তীকালে। এটা প্রিলিমিনারি জাস্ট একটা দেওয়া হয়েছে। তো এখান থেকে যেটুকুনি পড়ে খুব কম সময়ের মধ্যে এটুকু অ্যানালিসিস করে যেটুকুনি আমি বুঝেছি বা সবার সাথে আলোচনা করেও যেটুকুনি আমি এখান থেকে জিনিসটা পেয়েছি, তাতে দু ধরনের ফ্যাক্টর সবসময় যে কোনো এয়ারক্রাফটের ক্ষেত্রে কাজ করে। একটা হচ্ছে হিউম্যান এরার সেক্টর আর একটা হচ্ছে আপনার টেকনিক্যাল সেক্টর। তো আগে যদি আমরা হিউম্যান এরার সেক্টরটাকে চিন্তা করি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা হিস্ট্রি মতো দিয়েছে যে টাইমিং, অ্যাজ পার টাইমিং কী কী ঘটনা ঘটেছে। আপনি দেখবেন যে যেটা আমরা রোলিং করছে 0807 ইউটিসিতে, সেটার V1 স্পিড মানে যে স্পিডটার পরে আর থেমে থাকা যাবে না, বিয়ন্ড দ্যাট স্পিড ইউ হ্যাভ টু টেক অফ। তার আগে পর্যন্ত আপনার জন্য কোনো রকম স্ন্যাগ হয়, মানে ইঞ্জিন বা কোনো কিছু আপনার অসুবিধা হয় মনে করেন, তাহলে আপনি থামতে পারেন, বাট ওভার বিয়ন্ড V1 স্পিড আপনাকে এগিয়ে যেতে হবে। তো V1 স্পিড 153 গেইন করে, তারপরে দেখা যায় VR স্পিডও করে। VR স্পিড মানে যেখানে আপনি নোজটা আপ করে টেক অফ করে গেলেন, সব কিছু সুন্দর চলছিল। তারপরে লিফট অফ হয় এবং লিফট অফ হওয়ার পর 180 নটস সে গেইন করে। কিন্তু এরপরেই যেটা ক্লাইম্যাক্স যেটা চলে আসে সেটা হচ্ছে ইঞ্জিন 1 অ্যান্ড ইঞ্জিন 2 দেখা যাচ্ছে যে কাট অফ পজিশনে, ফ্রম রান টু কাট অফ পজিশন চলে আসে। তো এবং উইদিন 1 সেকেন্ড, এবার এই উইদিন 1 সেকেন্ড রান টু কাট আপ পজিশনে কেন এলো সেটা এখানে বিস্তৃতভাবে এই মুহূর্তে প্রিলিমিনারি রিপোর্টে কিছু দেওয়া নেই কেন এলো। এটার এখনও অনেক ইনভেস্টিগেশন, আমার মনে হয় ব্যক্তিগতভাবে ইনভেস্টিগেশন অনেক বেশি প্রয়োজন। আরও তারা যারা অভিজ্ঞ যারা রয়েছেন তারা নিশ্চয়ই এটা দেখবেন। কিন্তু আমরা প্রিলিমিনারি রিপোর্ট বেস করে যেটুকুনি বুঝতে পারছি যে দুটো ইঞ্জিন কাট অফ হয়েছে উইদিন 1 সেকেন্ড গ্যাপ। সুকান্তবাবু, এখানে কিন্তু প্রশ্নটা আসছে যে ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করে ফুয়েল সিস্টেম অর্থাৎ জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ বন্ধ হয়ে গেল, কিন্তু কার জন্য বন্ধ হলো বা কী কারণে বন্ধ হলো সেই তাদের নামও কি এই রিপোর্টে উঠে আসবে? দেখুন, এই জিনিসটা বলা অন্তত এই মুহূর্তে বলা খুবই অসম্ভব যে রিপোর্টে উঠে আসবে আদৌ কোনো তার ভুল হয়েছে কিনা। আমি একটুখানি ইন্টারাপ্ট করছি এই জায়গায়। একটা জায়গায় এর পরেই ঘটনাটা করে যে কেউ একজন বলে যে ওয়াই ডিড হি কাট অফ, তা আরেকজন বলে যে হি ডিড নট ডু সো, তো সে করেনি। এরপরে আপনি দেখুন এরপরে র্যাট ডিপ্লয় হয়, আপনারা জানেন র্যামের টারবাইন, মানে ওটা অটোমেটিক্যালি হাওয়ার সাহায্যে টারবাইনটা সুইচ অন হয়ে যায় এবং সুইচ অনের এর যৌক্তিকতা হচ্ছে, পারপাস হচ্ছে যে ইনিশিয়াল কিছু ইলেকট্রিক্যাল লোড যাতে করে ফ্যাডেক এবং বিভিন্ন সিস্টেমগুলো ইনিশিয়াল মানে একটা আপনাকে হেল্প করে। এবার হচ্ছে আপনি দেখুন তারপরেই N1 অ্যান্ড N2 যে কাট অফ হয়ে যায়, তারপর কিন্তু আরেকটা সিচুয়েশন হচ্ছে রিলাইট হয়েছে। রিলাইট মানে ইঞ্জিনকে আবার সেটাকে স্টার্ট করার চেষ্টা করা হয়েছে এবং সেটা অটোমেটিক্যালি সেই কাট অফ থেকে রান পজিশনে সুইচ গেছে। তো এরপরে যখন ফার্স্ট ইঞ্জিন কিন্তু আবার গেইন করে, কিন্তু সেকেন্ড ইঞ্জিন কিন্তু সেই রকমভাবে আপনার সাড়া দেয়নি এবং সে হয়ে যায় এবং এত ফুল লোডেড নাম্বার 1 ইঞ্জিন গেইন করা সত্ত্বেও সে কিন্তু ডিসেন্ড করতে থাকে এবং লাস্টলি দেখা যায় 080905 আওয়ার্সে ও মেডে কল করে তারপরে ক্র্যাশ হয়। এখানে আপনি একটা কথা আমি বলতে চাই, আমি হিউম্যান এরারের জায়গায় এবং টেকনিক্যালের একটা কথা বলি যে এখনকার যে এইসব সিস্টেম হয়েছে সে সমস্ত ইঞ্জিন ফুললি কিন্তু আমরা বলি এটা ওয়্যার সিস্টেম, দ্যাট ইজ দ্য ইঞ্জিন অ্যান্ড এভরিথিং ইজ কন্ট্রোল কম্পিউটারাইজড,
টোটালি কম্পিউটারাইজ। তো ডিজিটাল ফ্লাইট ম্যানেজমেন্ট এখানে কাজ করে, এর মধ্যে হিউম্যান এরার হলেও হতে পারে এবং এফএমএস ফেলিওরও হতে পারে। আপনাকে আর একটা বলি, টিসিএমএ বলে একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে থ্রাস্ট কন্ট্রোল মালফাংশনিং অ্যাকোমোডেশন, অথবা আপনি ফ্যাডেক আছে মানে ফুল অথরিটি ডিজিটাল ইঞ্জিন কন্ট্রোল, মানে এই সমস্ত জিনিস কিন্তু বাবু আপনার কথা থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে টেকনিক্যাল সেখানে কোনো ফল্ট রয়েছে নাকি যারা পাইলট তাদের কোনো ত্রুটি রয়েছে, অর্থাৎ যাদের জন্য এই 260 জন মানুষের প্রাণ চলে গেল সেই তথ্য কি সামনে আসবে কোনোদিন, সেই প্রশ্ন কিন্তু রয়েই গেল।